দেশ এখন মহাসংকটে এমন মন্তব্য করে ডক্টর কামাল হোসেন বলেছেন, সংকট কাটাতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। ঐক্য প্রক্রিয়ার সমাবেশে বিএনপি নেতাদের সরব উপস্থিতি থাকলেও ডক্টর কামাল বলছেন, তাদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক ঐক্য হয়নি, তবে বুঝে শুনেই খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন তিনি। বিশিষ্ট এই আইনজ্ঞ জানান, রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছে নেই, তবে আসছে নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। জাতীয় ঐক্য নির্বাচনের বছরে রাজনীতির আলোচনায় সবচেয়ে হট টপিক। আর এর নেপথ্যে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারাসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে আলোচনা শুরু করলেও নাগরিক সমাবেশে বিএনপি মহাসচিবের সক্রিয় উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার। সবচেয়ে বড় প্রশ্ন, তবে কি বিএনপির সাথে ঐক্য হয়ে গেল, আর আওয়ামী লীগ বিরোধী জোট আরও সম্প্রসারিত হলো কিনা? ওরা তো সে অর্থে পুরা ভাগে আমাদের সাথে নাই। এই বিষয়ে কয়েকটা বিষয়ে তারা সমর্থন করছেন, যেটাকে আমরা স্বাগত জানাই। আর আমরা তো বলছি যে আওয়ামী লীগের সমর্থন চাচ্ছি আমরা। অবাধ নিরপেক্ষ নির্বাচন যে আইনগুলো আছে, একে 16 আনা অক্ষরে অক্ষরে পালন করার ব্যাপারে বিএনপির চেয়ে অনেক বেশি আমরা আওয়ামী লীগকে দাবি করছি, আসেন, মুখের কথা না, আসলে আসেন। আমরা এই সরকারকে বাধ্য করব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে। সেই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি উঠেছিল জোরে সোরেই। ডক্টর কামাল বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিটি যৌক্তিক। ওখানে যেহেতু ঐক্যের ভিত্তিতে এগুলো দেওয়া হয়েছে, ঐক্যের স্বার্থে হয়তো আমাদেরকে এটা সমর্থন করতে হয়েছে, আমরা করেছি, এবং যদি করে থাকি তো অবশ্যই আমরা এটা মিন করেছি। প্রবীণ এই আইনজ্ঞ জোর দিচ্ছেন কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচনের উপর। এই বাস্তবতায় বড় দুই দলকে নিয়েই আস্থার সংকটে তিনি। কোনো আস্থা নাই, পুরো আস্থা নেই, 1% আস্থাও নাই। কেন তারা এই কালো টাকার নির্বাচন থেকে মুক্ত না করা পর্যন্ত তারাও তো দেশের মালিক না, তারা কালো টাকার সেবক। ডক্টর কামাল বলছেন, দেশ এখন মহাসংকটে, জনগণের ক্ষমতা ফেরাতেই কাজ করছেন তিনি। দাবি, রাষ্ট্রপতি হওয়ার কোনো ইচ্ছে নেই তার। 46 বছর পরে আমরা মহাসংকটে আছি। কেন? সংবিধান বলছে জনগণ ক্ষমতার মালিক, দেশে গণতন্ত্র হলো একটা মূলনীতি। আপনারা চারিদিকে তাকিয়ে আমাকে বলেন যে আপনারা কি মনে করেন যে জনগণ ক্ষমতার মালিকের ভূমিকায় আছে কি? যে আপনি আবারও রাষ্ট্রপতি হতে? না ভাই, আমি কোনো কিছু হতে যাচ্ছি না, হতে চাচ্ছি না। বয়স আমার হয়ে গেছে। আমি শুধু চাই দেশের মানুষ দেশের মালিকের ভূমিকায় আবার আসতে পারে। আগামী নির্বাচনে নিজে প্রার্থী হবেন? আমার নিজের ইচ্ছা নেই। সবাই বলছে না আপনাকে, তা থাকলে আমরা কি করে করব? তো এখন তাদের কথাকেও বিবেচনার মধ্যে রাখতে হয়। এই সংকট কাটাতে প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও আলোচনায় বসতে চান ডক্টর কামাল হোসেন। সুযোগ উনি দিলে অবশ্যই নেব, কিন্তু চাওয়া তো এইগুলো চেয়ে পাওয়া যায় না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।